আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার ঘাম ছড়ানো জয় এবং রেসিং দ্য সান্তান্দার ক্লাবের বীরত্ব গাথা। যেভাবে রেসিং দ্য সান্তান্দারের নিজেদের মাঠ এল সার্দিনেরও জয় করল বার্সেলোনা। একজন ফুটবল বিশ্লেষকের চোখে এই ম্যাচটির বিশ্লেষণ করলে বলতেই হয় এই ম্যাচটি ছিল বার্সেলোনার ধৈর্য এবং কোচ হ্যান্সি ফ্লিকের কার্যকর কিছু সাবস্টিটিউশনের একটি ধ্রুপদী উদাহরণ। চলুন এই ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ করি। প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের শুরুতেই চমক দেখানোর সুযোগ পেয়েছিল রেসিং দ্য সান্তান্দার। ম্যাচের শুরুতেই বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়া একটি দুর্দান্ত সেভ করে বার্সেলোনাকে বাঁচিয়েছিলেন। রেসিং দ্য সান্তান্দারের আরিতাজ আলদাসরর একটি শট ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দলকে রক্ষা করেছেন জোয়ান গার্সিয়া। বার্সেলোনার হয়ে দানি ওলমো একটি সুবর্ণ সুযোগ মিস করেন প্রথমার্ধে, এবং অন্যদিকে রেসিং দ্য সান্তান্দার কাউন্টার অ্যাটাকে বারবার আতঙ্ক ছড়িয়েছে বার্সেলোনা ডিফেন্সে। ম্যাচের শুরু থেকেই রেসিং সান্তান্দার তাদের ঘরোয়া মাঠে অত্যন্ত গোছানো ফুটবল খেলেছে। কিকে সেতিয়ান বা হোসে আলবার্তোর যে আশঙ্কার কথা আমরা ম্যাচ শুরুর আগে শুনেছিলাম, রেসিং দ্য সান্তান্দার ঠিক সেভাবেই লো ব্লক ডিফেন্স দিয়ে বার্সেলোনাকে আটকে রেখেছিল এবং কাউন্টার অ্যাটাকে বারবার বার্সেলোনাকে তটস্থ করে তুলছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকায় গ্যালারিতে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল। বার্সেলোনার বল পজিশনে এগিয়ে থাকার সত্ত্বেও রেসিং দ্য সান্তান্দারের ডিফেন্স ভাঙা তখন পর্যন্ত বার্সেলোনার পক্ষে সম্ভব হচ্ছিল না। অবশেষে ম্যাচের 66 মিনিটে ডেডলক ভাঙলেন ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা তাদের আক্রমণের ধার বাড়ায়। ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল তখন কোচ হ্যান্সি ফ্লিক বেঞ্চ থেকে ফার্মিন লোপেজকে তুলে নিয়ে আসেন। ম্যাচের 66 মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় বার্সেলোনা। তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজের এক দুর্দান্ত পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে বসেন ফেরান তোরেস। এই গোলটি করার মাধ্যমে বার্সেলোনা মানসিকভাবে অনেক এগিয়ে যায় এবং তাদের খেলার মধ্যে আত্মবিশ্বাস ফুটে ওঠে, এবং রেসিং দ্য সান্তান্দার বাধ্য হয় তাদের লো ব্লক ডিফেন্স থেকে উঠে এসে আক্রমণে যাওয়ার জন্য। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে তৈরি হয় অনেক নাটক। ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে ওঠে। রেসিং দ্য সান্তান্দারের মানেক্স লোজানো দুবার বল জালে পাঠালেও অফসাইড ট্র্যাপের কারণে সেটা বাতিল হয়ে যায়। এর মধ্যে দ্বিতীয় সিদ্ধান্তটি ছিল অত্যন্ত মার্জিনাল একটি কল। ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পায় রেসিং দ্য সান্তান্দার। 94তম মিনিটে রেসিং দ্য সান্তান্দারের লোজানো একদম ওয়ান অন পজিশনেও জোয়ান গার্সিয়াকে পরাস্ত করতে পারেননি। এক অসাধারণ সেভ করে বার্সেলোনাকে বাঁচিয়েছেন জোয়ান গার্সিয়া। অবশেষে লামিন ইয়ামালের সেই কাঙ্ক্ষিত গোল। ম্যাচের 95তম মিনিটে লামিন ইয়ামাল গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। ম্যাচ যখন একদম শেষ পর্যায়ে তখন রেসিং দ্য সান্তান্দার মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করছিল। ঠিক সেই সুযোগে কাউন্টার অ্যাটাকে যায় বার্সেলোনা। ম্যাচের একদম শেষ মিনিটে রাফিনার অ্যাসিস্ট থেকে গোল করে জয় নিশ্চিত করেন বিশ্ববালক লামিন ইয়ামাল। এই গোলের মাধ্যমে রেসিং দ্য সান্তান্দারের রূপকথার মতো জয়ের একটি স্বপ্নের সমাপ্তি ঘটে। এই ম্যাচে ফার্মিন লোপেজ এবং রাফিনার প্লেমেকিং বার্সেলোনার জয়ে মূল ভূমিকা রেখেছে। ইনজুরি জর্জরিত হয়েও বার্সেলোনা আজ ক্লিন শিট বজায় রাখতে পেরেছে, যেটা নকআউট পর্বের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক ছিল। মজার ব্যাপার হলো লামিন ইয়ামাল এই ম্যাচে 6টি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু বার্সেলোনার ফরওয়ার্ড লাইন সেই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। রেসিং দ্য সান্তান্দারের বিপক্ষে এটি বার্সেলোনার টানা 6ষ্ঠ ক্লিন শিট। সেই 1984 সালের 19 মে থেকে 1989 সালের পর এটি তাদের দ্বিতীয় সেরা একটি রেকর্ড। রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ায় বার্সেলোনার সামনে এখন ডোমেস্টিক ট্রেবল অর্থাৎ লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতার রাস্তা পরিষ্কার হয়ে গেল, এবং বার্সেলোনা ইতিমধ্যেই স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতে নিয়েছে। এখন সামনে আছে লা লিগা এবং কোপা দেল রে। তবে এই জয়ের পরেও এই ম্যাচ প্রমাণ করেছে যে বার্সেলোনাকে থামাতে হলে আপনাকে লো ব্লক ডিফেন্স লাইন তৈরি করতে হবে এবং কাউন্টার অ্যাটাকে বারবার এগিয়ে গিয়ে বার্সেলোনাকে আক্রমণ করতে হবে, আর তাতেই বার্সেলোনার ডিফেন্স একসময় না একসময় ভেঙে পড়বে। কোয়ার্টার ফাইনালে বড় দলের বিপক্ষে নামার আগে কোচ হ্যান্সি ফ্লিককে তাই তার রক্ষণভাগ নিয়ে আরও কাজ করতে হবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।